দেখতেছিলাম এইচএসসি ইংলিশ 24 এইচএসসি শিক্ষার্থীদের প্রায় 38% শিক্ষার্থী গত বছর শর্ট সিলেবাস থাকা সত্ত্বেও ইংরেজিতে ফেল করেছে। এবং প্রত্যেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে 90 থেকে 92% শিক্ষার্থী ফেল করে তার অধিকাংশই কিন্তু এই ইংরেজিতে। এখন আমি যদি একটু বইটা দেখাই, আমাদের এখানে আসলে বইটা কিভাবে তৈরি করেছি, এখানে আগে প্রথমেই বলি কেন তুমি এই বইটা পড়বে। এখানে আমি বলছি ভাই 60টা নাম্বার, নিখুঁত গ্রামার, নিখুঁত নম্বর। অর্থাৎ তুমি যদি আসলে এক্স্যাক্টলি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারো, তুমি এইচএসসির ইংরেজি সেকেন্ড পেপারে 60 পাইতে পারো গ্রামার পার্টে। এবং এই গ্রামার শেখার কারণে তোমার কিন্তু আপকামিং যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। এখানে আমি যদি প্রত্যেকটা টপিক আসলে কিভাবে লেখার চেষ্টা করা হয়েছে বা কিভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রথমেই একটু বলি কেন পড়বা। ফার্স্ট অফ অল, টেস্ট পেপারের বিকল্প এইচএসসি গ্রামার অংশে যা দরকার এমন সিলেক্টেড রুলস এবং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস দেয়া আছে। নিজেকে যাচাইয়ের জন্য সর্বোচ্চ কমন উপযোগী নমুনা প্রশ্ন, মানে তুমি অনেক পড়লা ভাই, কোনো লাভ নাই, বাট তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে নমুনা প্রশ্নে। এই নমুনা প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণ দেয়া আছে। প্রতিটি প্রশ্নের নির্ভুল ব্যাখ্যা করার মানে যথেষ্ট চেষ্টা করেছি। সকল বোর্ডের বাছাইকৃত প্রশ্ন এবং দেশ সেরা কলেজগুলোর প্রশ্নের আলোকে এক্সক্লুসিভ সাজেশন, এটা খুবই ফ্যাক্টর। তোমরা অনেক সময় শুধু বোর্ড কোশ্চেন পড়ো, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশের টপ ক্লাস যে কলেজগুলো আছে এই কলেজের প্রশ্নগুলো কিন্তু ভাই তোমার একটু অ্যানালাইসিস করে যাওয়া উচিত। তাতে করে তোমার পরবর্তীতে মানে যদি পরীক্ষায় কমন নাও পড়ে, দেখবা ওই রকম কাছাকাছি চলে আসছে। তোমরা যারা এইচএসসি লেভেল থেকে আমাদের এখানে দেখো আইটেমগুলো, আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ওয়ার্ডস, কমপ্লিটিং, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং, ন্যারেশন, প্রোনাউন, রেফারেন্স, মডিফায়ার, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এই টপিক কয়টা এমন ভাবে আমি সাজাইছি ভাই, আমি যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা প্রশ্নের যথেষ্ট পরিমাণ এক্সাম্পল দেয়া আছে আইটেমের, এবং এগুলো প্র্যাকটিস করলে এই যে প্রত্যেকবার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার যে জিনিসটা আসে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, এগুলো ভাই এনাফ প্র্যাকটিস দেয়া আছে। তুমি কমপ্লিটিংটা ভালো করে পড়তে পারবা, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, মানে তুমি যদি এখানকার এই বইটা মোটামুটি আত্মস্থ করতে পারো, তোমার অ্যাডমিশন ইংলিশের অন্তত 60 থেকে 70% ক্লিয়ার হয়ে যাবে। 60 থেকে 70% অ্যাডমিশনও ক্লিয়ার হয়ে যাবে। এখন ফ্যাক্টরটা হচ্ছে বাজারের অন্যান্য বইগুলো তুলনামূলক চিকন, তুলনামূলক ছোট। এটা একটু মোটা হওয়ার কারণ হচ্ছে দেখো ভাই, আমাদের বইয়ের কিন্তু ফন্ট অনেক ছোট করছি, মানে যাতে পেজ বেশি না হয়। বাট তারপরেও কিন্তু আমাদের প্রায় 320 পেজ, মানে আমাদের একদম পড়াশোনার জিনিস ঢুকানো হয়েছে। এখন ফ্যাক্টরটা হচ্ছে এখানে একটা জায়গাও নষ্ট করা হয় নাই। তোমার জন্য দরকারি এইচএসসি এবং এডমিশনে যদি একটু দেখানোর চেষ্টা করো ভাইয়া, একটু দেখো একদম মানে ফন্টগুলো তুমি একটু লক্ষ্য করো, মানে জাস্ট 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 ডকুমেন্ট দেওয়া হয়েছে ভাই, জাস্ট ইনফরমেশন দেওয়া হয়েছে। তুমি শিখে ফেলো, তুমি এইচএসসি তে ভালো করবা, এবং এই এইচএসসি তে ভালো করলে এই দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু তোমারই জন্য আসলে উন্মুক্ত হবে। আদারওয়াইজ তুমি ওখানেও ফেল করবা, তুমি আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও ফেল করতেই যাচ্ছ। সবার জন্য শুভকামনা। তোমার কপিটি দ্রুত সংগ্রহ করে নাও, শেষ হওয়ার পূর্বেই।